বক্তব্যটি লাগবো আমার, হ্যাঁ? একটা বক্তব্য নিচ্ছি বিধানে এটাই তো অল্প অল্প নিচ্ছে চলবো। ঠিক আছে, শুধু বাইরে মানা হচ্ছে দেখে কিছু বলতে না ভাই। আমরা কি শুরু করবো? আমরা যাই। এই জায়গায় ভাই মোবাইল আরো কিছু না মান আপনারা দেখিলেন ভালো ছিল আমি আর করছি আমরা প্রথমত আমাদের যে রিসোর্স আছে, আমাদের যে সৈনিক আছে, তাদেরকে সর্বোচ্চ অ্যালার্ট রেখেছি। পেট্রোল করে আমরা কোনো স্পেস দিচ্ছি না। যদি কেউ ঢোকে, একইভাবে আমাদের পেট্রোলের মাধ্যমে কিন্তু সাধারণ জনগণকে বলছি যে কেউ যদি সাসপেক্ট করে যে পুশিং হয়েছে অপরিচিত লোক, আমাদের টহলকে কিন্তু তারা তথ্য দিচ্ছে, সাথে সাথে তারাও হেল্প করছে। এইভাবে কিন্তু আমরা প্রতিরোধ করে যাচ্ছি। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা বিএসএফ এর সাথে কিন্তু আমরা মেসেজের মাধ্যমে, পতাকা বৈঠকের মাধ্যমে, বিউপি লেভেল, সিও লেভেল, কোম্পানি কমান্ডার লেভেল, আমরা বিভিন্নভাবে কিন্তু তাদেরকে এঙ্গেজ করছি যে পুশিং যেটা হচ্ছে সেটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এবং এনি হাউ আমরা পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কোনোভাবেই এই পুশিং কাউকে অ্যাকসেপ্ট করব না। যদি বাংলাদেশি কোনো নাগরিক থাকে, সেটা প্রসেসের মাধ্যমে আসবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা আমাদের ফরেন মিনিস্ট্রিকে চিঠি দিবে, সেই যাচাই বাছাই হবে, সেই প্রসেসের মাধ্যমে আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে আমরা নিব। এছাড়া এইভাবে পুশিং কাউকে আমরা অ্যাকসেপ্ট করবো না, একজন কেউ না। তো একইভাবে আমরা এই প্রচেষ্টা যে বিভিন্ন পর্যায়ে আমাদের টহল, সাধারণ লোকজনকে নিয়ে বর্ডারে নজরদারি করা, বিভিন্ন পর্যায়ে কোম্পানি কমান্ডার, সিও, ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে বিভিন্ন পর্যায়ে বৈঠক করে তাদেরকে আমরা মেসেজ দিয়েছি যে আমরা পুশিং কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এটা চলমান আছে এবং আমরা সামনেও একইভাবে এটা প্রতিরোধ করে যাব। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ইনশাআল্লাহ। প্রশ্ন ছিল এই রিলেটেড
একটা হচ্ছে যে ওই যে আমাদের সহকর্মী যেটা বলছিলেন যে রোববারে আমরা উনি আমাদেরকে তথ্য যথেষ্ট পেয়ে response যাচ্ছেন। করছেন। আচ্ছা, আমি এই বিষয়গুলো কেন right. আমাদের জন্য একটা আচ্ছা। সমস্যা হচ্ছে এই আচ্ছা, ঠিক আছে, এটা আমার জানা ছিল না। তবে আমি আজকে সবাইকে বলে দেবো এখানে যারা আছে, বিশেষ করে আপনারা দায়িত্ব পালন করেন হয়তো ফেনী থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, ব্রাউনবাড়িয়া এই এলাকাটায় আপনারা হয়তো দায়িত্ব পালন করেন। আমি শুধু এখানে না, সব জায়গায় আমার রিজিয়নের যতগুলো ব্যাটালিয়ন আছে, 13টা ব্যাটালিয়ন আছে, সে ময়মনসিংহ থেকে শুরু করে ফেনী, প্রত্যেকে আমি বলে দিব যে সাংবাদিক যখন তথ্য চায় তখন অবশ্যই আমরা তথ্য দিব, এবং সাংবাদিকের তথ্যের মাধ্যমে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস কিন্তু হয়, আর আমাদের কিন্তু হেল্প করবে, বাংলাদেশকে হেল্প করবে। তো ওইভাবে তথ্য পাবেন। এন্ডিংটা হচ্ছে আমরা যখন প্রতিরোধ করলাম পুশিনটা, আমরা ঢুকতে দিইনি, জিরো লাইনে ছিল। পরবর্তীতে তারা কিন্তু আবার আমরা বাংলাদেশকে অ্যাকসেপ্ট করিনি, তারা হয়তো বা ইন্ডিয়াতে চলে গেছে। বাট আমরা কোনোভাবেই ভবিষ্যতে এভাবে অ্যাকসেপ্ট করবো না বাংলাদেশের ভূখণ্ডে। এটা এই যে অ্যাকসেপ্ট করলেন না, এটা তো একটা খবর। হুম। এটা যে আমরা আমরা বুঝতে পারি না সেটাই। আমরা এটা আমি আজকে সবাইকে বলে দেবো, হোপফুলি নেক্সট টাইম যদি এরকম পুশিংয়ের ঘটনা ঘটে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তথ্যগুলা শুধু আপনার না, সবাই পাবেন ইনশাআল্লাহ। আরেকটা এটা একটু রাকিব সবাই ইয়ে করবে। আপনার জীবনে এই পর্যন্ত কতটি এরকম প্রচেষ্টা হয়েছে আর আপনারা কতজনকে মানে এটাতে পারেন এরকম এটা তো আমাকে একটু হিসাব করে বলতে হবে, তবে আমি একটু বলতে পারি যে আমাদের এখানে প্রায় টোটাল ময়মনসিংহ থেকে শুরু করে প্রায় 20 থেকে 25টা ঘটনা ঘটেছে পুশিনের। চেষ্টা করেছে, সফল হইতে পারে নাই, কোনোটাতে সফল হইতে পারে নাই। এই 13টা ব্যাটালিয়নের মধ্যে আনুমানিক 20 থেকে 25টা অ্যাটেম্প্ট হয়েছিল, প্রতিটাতে আমরা প্রতিরোধ করেছি এবং ফেরত চলে গেছে। এটা গত 2 মাস জি, আনুমানিক। জি, মাদকের রিলেটেড প্রশ্ন। এবার মাদক যে আসছে আমাদের ভেরিয়েন্ট কোনটা বেশি, মানে কোন ধরনের মাদক বেশি আসছে বাংলাদেশে আর পরিমাণটা কেমন? আচ্ছা, পরিমাণটা তো যে এখানে লেখা আছে, ভেরিয়েন্ট আপনি দেখুন। ভেরিয়েন্ট কি আছে? তবে আমরা যেটা রিসেন্টলি যেটা আমরা গাঁজার পরিমাণ তো অনেক আগে থেকে আসছে, তবে কিছু নেশা জাতীয় ইনজেকশন আমরা পেয়েছি যেটা আসলে আগে ছিল না। বিভিন্ন ওষুধপত্র আসে এবং ওষুধগুলো কিন্তু টেস্টেড না। আমাদের যে ড্রাগ বাংলাদেশের প্রতিষ্ঠান আছে ড্রাগ টেস্টিং, এর মাধ্যমে কিন্তু আসে না, চোরাই পথে আসে। তো ওই ওষুধের এবং এর মধ্যে কিন্তু অনেক ধরনের নেশা জাতীয় ইনজেকশন আছে। এই জিনিসগুলা আগে আমরা পাইনি, রিসেন্টলি এগুলো পাচ্ছি। আর বাকি যেগুলো ফেন্সিডিল, গাঁজা, মদ, এটা পূর্বের মতোই কিন্তু আমরা ধরে যাচ্ছি। ওই আইটেমগুলো কমন, নতুন নতুন এই আইটেমগুলো আমরা পাচ্ছি। তার এই রিলেটেড আরেকটা প্রশ্ন, যে মাদক রিকভার করেন এই পয়েন্টটা মেনশন করে নেই, ভালো কথা, ভালো পয়েন্ট উত্থাপন করেছেন। আমরা কিন্তু ডিজিটাল অনেক বিষয় কিন্তু আমরা অলরেডি বিজিবির মধ্যে ইন্টিগ্রেট করেছি এবং সামনেও করব ইনশাআল্লাহ। সেই প্রযুক্তির মাধ্যমে আমরা ড্রোন ইউজ করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ত্রাণ দেওয়ার সময় ড্রোন ইউজ করেছি কিন্তু হবিগঞ্জে, আপনারা মিডিয়াতে দেখেছেন। এটা হয়তো প্রাথমিকভাবে ছোট, বাট এটা যদি আমরা ছোট থেকে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা বড় হবে। এক সময় কিন্তু আমরা হয়তো অনেক বড় জিনিস, অনেক ভারী জিনিস কিন্তু ট্রান্সপোর্ট করতে পারবো। তো এটা শুরু, বাট আমরা এটা ডেভেলপ করব। তো ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা নজরদারি করছি। আমাদের কিছু রাতেও যাতে দেখা যায় এরকম ড্রোনও আমরা রিসেন্টলি পেয়েছি বিজিবি সদর দপ্তর থেকে। তার মানে আমি রাতেও কিন্তু বর্ডারে আমি মনিটর করতে পারবো যে রাতে কোনো চোরাকার, বা বিশেষ করে চোরাকার বেশি হতে রাতে হয়। তো রাতেও কিন্তু আমরা যেটা দেখতে পারি এরকম ড্রোনও কিন্তু আমাদের আছে, এবং আমরা প্রত্যেকটা ব্যাটালিয়নে আমাদের ড্রোন দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আমরা নজরদারি করছি। সেখানে আমরা বিভিন্ন সেন্সর অ্যাডপ্ট করেছি যাতে এই জিনিসগুলো আমরা কুইকলি আমরা মেসেজ পেয়ে যাই এবং মনিটর করতে পারি, এবং এটার উপরে ভিত্তি করে যাতে আমরা আরো অপারেশন কন্ডাক্ট করতে পারি সেটা করছি। প্লাস যারা মাদক চোরাকারবারি, তাদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে, এবং যেহেতু মাদক পরিবহনের মাধ্যমে প্রচুর কাঁচা টাকা তারা পায়, তো তারা চেষ্টা করবে অনেক লোকজন এটাকে এই দলে নেওয়ার জন্য। তা আমরা চাই এই নেক্সাসটা আইডেন্টিফাই করার জন্য, এই জন্য ডিজিটাল পদ্ধতিতে আমরা চেষ্টা করছি এই ট্রিটা বের করার জন্য। এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ক্যারিয়ারকে ধরার পরেও কিন্তু যারা এই ট্রিতে আছে, আপনার যারা হচ্ছে লিডার, এই মাদক পরিবহনের যারা লিডার, যারা ইনভেস্ট করছে, তাদেরকে কিন্তু ট্রির মাধ্যমে আইডেন্টিফাই করে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে তাদের পর্যন্ত আমরা করছি, এবং মামলাতে তাদেরকে উল্লেখ করা হচ্ছে যে 2-3 জন যারা ক্যারিয়ার ধরা পড়েছে, বাকি কিন্তু তার সাথে আরো অ্যাসোসিয়েট আছে। এটার মধ্যে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন অপারেশন করি, কিছু লোকের জন্য কিন্তু এটা ভালো না। যারা চোরাকারবারি, যারা মাদক পরিবহন করে, তারা কিন্তু এটা ভালোভাবে নিবে না। তাদের পথের কাটা হচ্ছে বিজিবি, পুলিশ, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যদি অপারেশন করি, আমরা কিন্তু তার পথের কাটা হয়ে গেলাম এবং তাতে বাধা দিচ্ছি। সে চেষ্টাই করবে যে বিজিবির কিছু সদস্যর
কন্ট্রোভার্সি করে যাওয়া। তবে ইভেন যদি আমাদের কোনো সদস্য কখনো জড়িত হয়, আমরা কিন্তু ডিপার্টমেন্টালি সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেই, তো কোনো ছাড় নাই। আর এই জন্য আমরা বলবো যে সাংবাদিক যারা আছেন, আপনাদের কাছে কিন্তু অনেক তথ্য থাকে, আমরা পরিচয় গোপন রাখবো। আমাদের তথ্যটা যারা অফিসার আছে, সিও অথবা আপনার মেসেজ দিয়ে দিতে পারেন, নাম প্রকাশ করার দরকার না, আমাদের তথ্যটা দরকার। অনেক সময় কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে তথ্য আসে, এটা কিন্তু ভুল তথ্য। ইচ্ছা করে আমাকে বলবে যে এখানে মাদক হচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে ওই পাশ দিয়ে। So এই তথ্য কিন্তু তারা অ্যাপ্লাই করে।